চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। কোন দল, কোন জাতি, কোন পার্টির মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের শাসন কায়েম না হবে। আমরা যদি সেই কাজ না করি তাহলে মনে রাখতে হবে দুনিয়ার জীবনে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত হওয়ার কোনো পথ আমাদের থাকবে না। আমরা মুসলমান, আমরা মৃত্যুর পরোয়া করি না, শাহাদাতের তামান্না করি। শাহাদাতে আমাদের জীবনের চাওয়া। এই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে যদি রক্ত ঢেলে দিতে হয় সেই রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আমাদেরকে হতে হবে। প্রিয় দিনী ভাইরা, দীর্ঘ আলোচনার বিষয় ভারত পার্শ্ববর্তী দেশ। আমরা তাকে কখনো বন্ধু হিসাবে আমরা চিনি না। ভারত ছিল আওয়ামী লীগের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু না। একটি দেশ দেশের পক্ষে থাকবে, কোন দলের পক্ষে কাজ করতে পারে না। প্রিয় দিনী ভাইরা, আমরা দেখেছি ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হোলি খেলার নামে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে, মুসলমানদেরকে মারে আঘাত করে তাদেরকে রক্তে রঞ্জিত করেছে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য ভারত চক্রান্ত করে যাচ্ছে কিভাবে আবারও পতিত সরকার শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করতে চায়। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ ভাবে সকল দলকে নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশের মধ্যে যত দল আছে সকলের মধ্যে সমন্বয় করে তুলে এই পতিত স্বৈরাচার বাংলার জন্য জায়গা দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমাদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারি আগামী দিনে আমাদেরকে নিষ্পেষিত হতে হবে, আগামী দিনে জুলুমের শিকার হতে হবে। আজকে আমি ভাবি আজকে আমার ইসলামী আন্দোলনের ভাই জুলুমের শিকার, তার পাশে আমি দাঁড়ালাম না আমাকে রক্ষা করার জন্য। আমার জামাত ইসলামের ভাই ইসলামকে রক্ষা করার জন্য কাজ করে সে নির্যাতিত হলে তার পাশে দাঁড়াতে পারলাম না। সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদেরকে এই নিষ্পেষিত